আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে এনুমারেশন পিরিয়ড শেষ হয়েছে গতকাল রাতে। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে বিএলও অ্যাপে একটা নতুন অপশান দিয়েছে। এটা হচ্ছে 9তম সংযোজন এবং এটাকে 11তম সংযোজন আমরা বলতে পারি। এইখানে যেটা দেওয়া হয়েছে যে সিমিলার ফটো ইলেক্টরস ভেরিফিকেশান। তার মানে কি, একই ফটো অনেক ইলেক্টরের দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। যে যে বিএলওর কাছে এই ধরনের ব্যাপারগুলো আছে তাদের কাছে এগুলো পাঠানো হচ্ছে। হয়তো আজকেও বিএলও একটা কাজ করা যাচ্ছে, দেখলাম 12 তারিখ আজকে সকালবেলাও। জানি না সারাদিন থাকবে কি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এনুমারেশন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে অথচ বিএলও অ্যাপে নতুন করে অপশান আসছে। মানে এটা কি ধরনের বিষয়টা আমরা নিজেরাও বুঝতে পারছি না। যে হয়তো এটা হতে পারে যে একই রকমের ফটো বিভিন্ন ভোটার তারা ব্যবহার করেছে, অন্যের ফটোকে নিজের ফটো বলে চালিয়ে দিচ্ছে, এইসব হতে পারে। এবং মানে অনিয়ম দুর্নীতির তো চরমে পৌঁছে গেছে আমাদের রাজ্যের যে এসআইআরটা, বিশেষ করে শাসক দল যারা তারা তো করছে আর কি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জায়গায়, সেটা হচ্ছে যে এই যে একবারে শেষ মুহূর্তে, শেষ দিনের শেষ মুহূর্তে সেটা পেরিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে নতুন অপশান আসছে এবং সেখানে কাজ করতে বলা হচ্ছে বিএলওদের। এটা অত্যন্ত মানে কি বলা যায়, অমানবিক বা পাশবিক বলা যায়। এটা এক ধরনের অত্যাচার বলা যায় বিএলওদের উপর। আমরা জানি না নির্বাচন কমিশন কেন এগুলো করছে, কিন্তু এই কাজটা করতে হচ্ছে। জানি যে হয়তো মানে ভুয়ো ভোটার ধরার জন্য বা যেগুলো জাল নথি বা তথ্য জমা দিয়েছে সেগুলো ধরার জন্য তারা করছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বলছি যে এই ধরনের সম্ভাবনা তো ছিল আমাদের রাজ্যে। তাহলে এগুলো কিন্তু অনেক আগে করা যেতে পারত, একবারে শেষ মুহূর্তে কেন, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোট কর্মী। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে এনুমারেশন পিরিয়ড শেষ হয়েছে গতকাল রাতে। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে বিএলও অ্যাপে একটা নতুন অপশান দিয়েছে। এটা হচ্ছে 9তম সংযোজন এবং এটাকে 11তম সংযোজন আমরা বলতে পারি। এইখানে যেটা দেওয়া হয়েছে যে সিমিলার ফটো ইলেক্টরস ভেরিফিকেশান। তার মানে কি, একই ফটো অনেক ইলেক্টরের দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। যে যে বিএলওর কাছে এই ধরনের ব্যাপারগুলো আছে তাদের কাছে এগুলো পাঠানো হচ্ছে। হয়তো আজকেও বিএলও একটা কাজ করা যাচ্ছে, দেখলাম 12 তারিখ আজকে সকালবেলাও। জানি না সারাদিন থাকবে কি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এনুমারেশন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে অথচ বিএলও অ্যাপে নতুন করে অপশান আসছে। মানে এটা কি ধরনের বিষয়টা আমরা নিজেরাও বুঝতে পারছি না। যে হয়তো এটা হতে পারে যে একই রকমের ফটো বিভিন্ন ভোটার তারা ব্যবহার করেছে, অন্যের ফটোকে নিজের ফটো বলে চালিয়ে দিচ্ছে, এইসব হতে পারে। এবং মানে অনিয়ম দুর্নীতির তো চরমে পৌঁছে গেছে আমাদের রাজ্যের যে এসআইআরটা, বিশেষ করে শাসক দল যারা তারা তো করছে আর কি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জায়গায়, সেটা হচ্ছে যে এই যে একবারে শেষ মুহূর্তে, শেষ দিনের শেষ মুহূর্তে সেটা পেরিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে নতুন অপশান আসছে এবং সেখানে কাজ করতে বলা হচ্ছে বিএলওদের। এটা অত্যন্ত মানে কি বলা যায়, অমানবিক বা পাশবিক বলা যায়। এটা এক ধরনের অত্যাচার বলা যায় বিএলওদের উপর। আমরা জানি না নির্বাচন কমিশন কেন এগুলো করছে, কিন্তু এই কাজটা করতে হচ্ছে। জানি যে হয়তো মানে ভুয়ো ভোটার ধরার জন্য বা যেগুলো জাল নথি বা তথ্য জমা দিয়েছে সেগুলো ধরার জন্য তারা করছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বলছি যে এই ধরনের সম্ভাবনা তো ছিল আমাদের রাজ্যে। তাহলে এগুলো কিন্তু অনেক আগে করা যেতে পারতো, একবারে শেষ মুহূর্তে কেন, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোট কর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে এনুমারেশন পিরিয়ড শেষ হয়েছে গতকাল রাতে। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে বিএলও অ্যাপে একটা নতুন অপশান দিয়েছে। এটা হচ্ছে 9তম সংযোজন এবং এটাকে 11তম সংযোজন আমরা বলতে পারি। এইখানে যেটা দেওয়া হয়েছে যে সিমিলার ফটো ইলেক্টরস ভেরিফিকেশান। তার মানে কি, একই ফটো অনেক ইলেক্টরের দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। যে যে বিএলওর কাছে এই ধরনের ব্যাপারগুলো আছে তাদের কাছে এগুলো পাঠানো হচ্ছে। হয়তো আজকেও বিএলও একটা কাজ করা যাচ্ছে, দেখলাম 12 তারিখ আজকে সকালবেলাও। জানি না সারাদিন থাকবে কি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এনুমারেশন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে অথচ বিএলও অ্যাপে নতুন করে অপশান আসছে। মানে এটা কি ধরনের বিষয়টা আমরা নিজেরাও বুঝতে পারছি না। যে হয়তো এটা হতে পারে যে একই রকমের ফটো বিভিন্ন ভোটার তারা ব্যবহার করেছে, অন্যের ফটোকে নিজের ফটো বলে চালিয়ে দিচ্ছে, এইসব হতে পারে। এবং মানে
অনিয়ম দুর্নীতি তো চরমে পৌঁছে গেছে আমাদের রাজ্যের যে এসআইআরটা, বিশেষ করে শাসক দলে যারা তারা তো করছে আর কি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জায়গায়, সেটা হচ্ছে যে এই যে একবারে শেষ মুহূর্তে, শেষ দিনের শেষ মুহূর্তে সেটা পেরিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে নতুন অপশান আসছে এবং সেখানে কাজ করতে বলা হচ্ছে বিএলওদের। এটা অত্যন্ত মানে কি বলা যায়, অমানবিক বা পাশবিক বলা যায়। এটা এক ধরনের অত্যাচার বলা যায় বিএলওদের উপর। আমরা জানি না নির্বাচন কমিশন কেন এগুলো করছে, কিন্তু এই কাজটা করতে হচ্ছে। জানি যে হয়তো মানে ভুয়ো ভোটার ধরার জন্য বা যেগুলো জাল নথি বা তথ্য জমা দিয়েছে সেগুলো ধরার জন্য তারা করছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বলছি যে এই ধরনের সম্ভাবনা তো ছিল আমাদের রাজ্যে, তাহলে এগুলো কিন্তু অনেক আগে করা যেতে পারতো। একবারে শেষ মুহূর্তে কেন, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে এনুমারেশন পিরিয়ড শেষ হয়েছে গতকাল রাতে। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে বিএলও অ্যাপে একটা নতুন অপশান দিয়েছে। এটা হচ্ছে 9তম সংযোজন এবং এটাকে 11তম সংযোজন আমরা বলতে পারি। এইখানে যেটা দেওয়া হয়েছে যে সিমিলার ফটো ইলেক্টরস ভেরিফিকেশান। তার মানে কি, একই ফটো অনেক ইলেক্টরের দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। যে বিএলওর কাছে এই ধরনের ব্যাপারগুলো আছে তাদের কাছে এগুলো পাঠানো হচ্ছে। হয়তো আজকেও বিএলও একটা কাজ করা যাচ্ছে, দেখলাম 12 তারিখ আজকে সকালবেলাও, জানি না সারাদিন থাকবে কিনা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এনুমারেশন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে অথচ বিএলও অ্যাপে নতুন করে অপশান আসছে। মানে এটা কি ধরনের বিষয়টা আমরা নিজেরাও বুঝতে পারছি না। যে হয়তো এটা হতে পারে যে একই রকমের ফটো বিভিন্ন ভোটার তারা ব্যবহার করেছে, অন্যের ফটোকে নিজের ফটো বলে চালিয়ে দিচ্ছে, এইসব হতে পারে। এবং মানে অনিয়ম দুর্নীতি তো চরমে পৌঁছে গেছে আমাদের রাজ্যের যে এসআইআরটা, বিশেষ করে শাসক দলে যারা তারা তো করছে আর কি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জায়গায়, সেটা হচ্ছে যে এই যে একবারে শেষ মুহূর্তে, শেষ দিনের শেষ মুহূর্তে সেটা পেরিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে নতুন অপশান আসছে এবং সেখানে কাজ করতে বলা হচ্ছে বিএলওদের। এটা অত্যন্ত মানে কি বলা যায়, অমানবিক বা পাশবিক বলা যায়। এটা এক ধরনের অত্যাচার বলা যায় বিএলওদের উপর। আমরা জানি না নির্বাচন কমিশন কেন এগুলো করছে, কিন্তু এই কাজটা করতে হচ্ছে। জানি যে হয়তো মানে ভুয়ো ভোটার ধরার জন্য বা যেগুলো জাল নথি বা তথ্য জমা দিয়েছে সেগুলো ধরার জন্য তারা করছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বলছি যে এই ধরনের সম্ভাবনা তো ছিল আমাদের রাজ্যে, তাহলে এগুলো কিন্তু অনেক আগে করা যেতে পারতো। একবারে শেষ মুহূর্তে কেন, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে এনুমারেশন পিরিয়ড শেষ হয়েছে গতকাল রাতে। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে বিএলও অ্যাপে একটা নতুন অপশান দিয়েছে। এটা হচ্ছে 9তম সংযোজন।